প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বেজে উঠল কি, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমরা বেশ কিছুদিন যাবৎ অবজার্ভ করছি যে আমাদের এই অঞ্চল ক্রমেই যেন উত্তপ্ত হয়ে উঠছে, বিশেষ করে ভারত পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার এই অঞ্চল। এই উত্তপ্ত হয়ে ওঠা এমন একটি শঙ্কা জনমনে, এই অঞ্চলের এই উপমহাদেশের মানুষের এমন একটি শঙ্কা কাজ করছে বেশ কিছুদিন যাবৎ যে যে কোনো একটা ইস্যুতে কোথায় যেন কোনো একটা যুদ্ধ বেঁধে যায়, যুদ্ধ খেলা শুরু হয়ে যায়। সেই ইস্যু নানান কিছু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু গতকাল মঙ্গলবার ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে এমন একটি ঘটনা ঘটেছে এবং উস্কানিমূলক ঘটনা। মঙ্গলবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীর। ভূস্বর্গের পহেলগাঁওয়ে 26 জন পর্যটককে খুন করেছে সন্ত্রাসবাদীরা। গতকালকের হামলায় সবচেয়ে বড় আঘাত এসেছে কাশ্মীরের অর্থনীতির চালিকা শক্তি পর্যটন ব্যবসায়। রাতেই পহেলগাঁও সহ উপত্যকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয়রা। পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্করের ছায়া সংগঠন টিআরএফ গতকালই এই হামলার দায় স্বীকার করেছে এবং এই হামলাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে একটা তোলপাড় বয়ে গেল। গতকাল থেকে আজকে পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন, শঙ্কা প্রকাশ করেছেন। ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তার পাশে থাকবার আশ্বাস দিয়েছেন। সব কিছু মিলে আমাদের এই অঞ্চল আবারও উত্তপ্ত। এবং উত্তপ্ত এই যে একটি ঘটনা, যে জঙ্গি হামলা, এই জঙ্গি হামলার ফলে ভারত পাকিস্তান আবারও কি যুদ্ধের দামামা বেজে উঠছে? লক্ষণটি কিন্তু সেটিই দেখা যাচ্ছে যে ইতিমধ্যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে ভারত, যার দরুন ভারতের প্রধানমন্ত্রী সৌদি আরব সফররত ছিলেন। তিনি তার সফর সংক্ষিপ্ত করে, তিনি 2 দিনের সফরে গিয়েছিলেন, সফর 1 দিনের মধ্যে করে বুধবার সকালে তিনি ভারতে পৌঁছে গেছেন। অন্যদিকে ভারতের আরও যেসব ঊর্ধ্বতন কর্মকর্তারা, মন্ত্রী পরিষদ সদস্য বিদেশ সফরে ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই দেশে ফিরে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনিও তার সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসছেন। এই হামলাকে নিয়ে পাকিস্তানের নেপথ্য ভূমিকার কথা জোরালোভাবে যখন আসছে, ঠিক তখনই ভারত পাকিস্তান যুদ্ধের গন্ধ পাওয়া যাচ্ছে। বুধবার সেনা সর্বাধিনায়ক ও 3 সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে জম্মু ও কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলোতে কি পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে? বুধবার সকালে প্রতিরক্ষা মন্ত্রীকে পহেলগাঁও ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কথা জানান সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। তার সঙ্গে ছিলেন পদাতিক, বিমান ও নৌবাহিনীর প্রধানরাও। উল্লেখ্য, পহেলগাঁও হত্যাকাণ্ডে মৃত্যু হয়েছে নৌবাহিনীর এক কর্মকর্তারও। এই অবস্থায় প্রাথমিকভাবে গোটা উপত্যকায় জঙ্গিদের খোঁজে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সেনা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। সেই সঙ্গে নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তা বাড়িয়ে কড়া নজরদারি শুরু হয়েছে। এই অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সেনা কর্মকর্তাদের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এরই সাথে আরেকটি উস্কানিকে বিশেষ করে ভারতের মানুষ মনে করছে। গত 17 এপ্রিল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, ভারতকে নিয়ে উস্কানি দিয়ে, এবং হিন্দু মুসলিম উস্কানিমূলক বক্তব্য। এই যে জঙ্গি যে হামলাটা হলো, এই হামলার পেছনে সেনাপ্রধান আসিম মুনিরেরও সেই উস্কানিমূলক বক্তব্যেরও একটা যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, ঘটনা ঘটে যাবার পরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক
এবং পররাষ্ট্র মন্ত্রকও বিবৃতি দিয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় তাদের কোনো হাত নেই, এমনটাই বলছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনার পর জানালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। একই সঙ্গে ইসলামাবাদকে মঙ্গলবারের রক্তপাতের ঘটনা থেকে দূরে সরিয়ে রেখে এই হামলাকে ভারতের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহের অংশ হিসেবে বর্ণনা করেছেন তিনি। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজ বলেন, পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই। এখানেই থেমে থাকেননি তিনি। খোয়াজ যোগ করেন, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বিদ্রোহ চলছে। মনে হচ্ছে এই হামলায় কোনো বিদেশি হস্তক্ষেপ নেই, বরং স্থানীয় বিদ্রোহের ফল। অর্থাৎ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কেন আগ বাড়িয়ে এমন বিবৃতি দিচ্ছেন? ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, বিষয়টিকে এমন? বিষয়টি কিন্তু তেমনই মনে হচ্ছে। ভারত পাকিস্তান এই জঙ্গি হামলাকে ইস্যু করে একটা বড় ধরনের পরিস্থিতি ক্রিয়েট করবার দিকেই যাচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তানের ভারতের দিকে চোখ রাঙানো এবং এর সাথে আরও নতুন যোগ হয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে নানাভাবে পাকিস্তান পৃষ্ঠপোষকতা করছে। ভারতের এটিও একটি রাগের, ক্ষোভের কারণ। এবং এই সব কিছু মিলে পাকিস্তান ভারতের দিকে চোখ রাঙানি, বাংলাদেশকে পৃষ্ঠপোষকতা এবং এই সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলা করে পর্যটকদের জীবন নাশ করা এবং একটা পর্যটন শিল্পের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, পর্যটন এলাকা সেটি জম্মু কাশ্মীর। এই যে এত বড় একটা হামলা হয়ে গেল, আপনি যদি একজন পর্যটক হন, আপনি কি সহসা আগামী কয়েক মাস অন্ততপক্ষে জম্মু কাশ্মীর ভ্রমণ করবার সাহস করবেন? এই পর্যটন নির্ভর অর্থনীতি জম্মু কাশ্মীরের কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করেছেন? এই সব কিছু মিলিয়ে ভারত এটিকে খুব হালকাভাবে যে নেবে না, এটি পরিষ্কার। কারণ অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুধবারই ছুটে চলে গিয়েছেন সেই পহেলগাঁয়ে এবং সেখানে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনিও হুঙ্কার দিয়েছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না। এই জঙ্গি গোষ্ঠীর পেছনে যদি পাকিস্তান থাকে বা পাকিস্তান মদত থাকে, এই হামলাটাকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে ভারত পাকিস্তান একটা যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যতই বলি না কেন, আমরা এই অঞ্চল, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্ট, আমরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ অবস্থান নিয়েই বসবাস করছিলাম। কিন্তু সাম্প্রতিক সময় এই উত্তপ্ত পরিস্থিতিগুলো আমাদের নতুন করে ভাবাচ্ছে। এই যে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধের সাথে জড়িয়ে যাচ্ছে, এমনটাই মনে হচ্ছে। আরাকান আর্মির সহযোগিতায় বাংলাদেশ নামছে, এমনটাই মনে হচ্ছে। বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে এমন খবর বেরোচ্ছে। সব কিছু মিলে বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটা অস্থিতিশীল পরিবেশের দিকেই যাচ্ছে এবং সবচেয়ে বড় এই মুহূর্তে শঙ্কার বিষয়, ভারত পাকিস্তান কি যুদ্ধে জড়াচ্ছে কিনা। এটি দেখবার জন্য আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করি এবং দেখি সামনের দিনগুলোতে কি হয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।